This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহু প্রতীক্ষার অবসান, সারদা মায়ের গ্রাম জয়রামবাটি পর্যন্ত ছুটবে ট্রেন। লাইন পাতা প্রায় শেষ, স্টেশন তৈরি প্রায় শেষ। দেশ বিদেশের ভক্ত পুণ্যার্থীরা আবার সরাসরি ট্রেনে চড়েই পৌঁছে যাবেন মায়ের বাড়ি। একসময় বাঁকুড়া জয়রামবাটি থেকে কলকাতায় স্বামী রামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য ট্রেনে চড়েই যাতায়াত করতেন মা সারদা। কিন্তু সে পথ ছিল বড়ই কষ্টের। জয়রামবাটি থেকে গরুর গাড়িতে চড়ে প্রায় 40 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছতে হতো বিষ্ণুপুর স্টেশনে, সেখান থেকে ট্রেনে চড়ে কলকাতা। আর এবার ট্রেন ধরার জন্য বিষ্ণুপুর যাওয়া নয়, সরাসরি মায়ের গা জয়রামবাটির উপর দিয়ে ছুটবে ট্রেন। বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে স্টেশন। রেল সূত্রে খবর, দ্রুত ট্রেন ছুটবে জয়রামবাটির উপর দিয়ে। হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে, কবে হবে, কবে আসবো। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো। জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর, আপনার বিষ্ণুপুর একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে, মানে মানুষের প্রচুর উপকার হবে। 2000-2001 অর্থবর্ষে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভাবাদিঘির আন্দোলন, রেলের দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্পের কাজ স্লথ হয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের আশা, রেল যোগাযোগ শুরু হলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক পরিবেশ। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বউ, জীবিত স্ত্রীর কুশপুতুল বানিয়ে মুখাগ্নি সৎকার শ্রাদ্ধ করলেন স্বামী। একেবারে সব রীতি রেওয়াজ মেনেই শ্রাদ্ধে পেট পুড়ে খেলেন গ্রামের মানুষও। মালদার হরিশ্চন্দ্রপুরের পরাশটলা গ্রামে আলোচনা এখন একটাই, কিন্তু কেন এত কাণ্ড? দেখুন প্রতিবেদন। 19 বছর সংসার করার পর প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছেন স্ত্রী, প্রেমিকের সঙ্গে সংসার পেতেছেন। এই ঘটনায় মর্মাহত স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন। শুধু তাই নয়, আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্তও করা হয়েছিল। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরাশটলা গ্রামের বাসিন্দা অচিন্ত রায় 19 বছর আগে পাশের বড়ুই গ্রামের বাসিন্দা দ্রৌপদী রায়কে বিয়ে করেছিলেন তিনি। অচিন্তর দাবি, তারা নিঃসন্তান হলেও সুখেই সংসার করছিলেন। কিন্তু গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন করে ঘর বেঁধেছেন দ্রৌপদী। এই খবর পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে যান অচিন্ত। তার কষ্ট আরও বাড়িয়ে দেয় স্ত্রীর আচরণ। অচিন্ত জানান, প্রেমিকের সঙ্গে রিল বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দ্রৌপদী। স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি অচিন্ত। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন। আমার এখন মন ভালো নাই, কালকে সব কিছু করছি ওর, আজকে লোককে খেলালাম, আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে। বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। উত্তর 24 পরগনার গোপালনগরে স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে নতুন করে সংসার পেতেছিলেন স্ত্রী। অভিযোগ, সেই আক্রোশে প্রেমিকের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। স্ত্রীকে খুনের পর নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মৃত মহিলার নাম দীপু মিস্ত্রি, তার স্বামীর নাম সুখদেব বিশ্বাস। জানা গেছে, বছরখানেক আগে গোপালনগরে বাসিন্দা সুখদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে হরিশ্চন্দ্রপুরে রতন মণ্ডলের হাত ধরে নতুন করে সংসার পাতেন দীপু মিস্ত্রি। তবে সুখদেবের সঙ্গে দীপুর বিবাহ বিচ্ছেদ হয়নি। স্ত্রীর নতুন করে সংসার পাতার ঘটনা মানতে পারেননি সুখদেব। সুব্রত ভট্টাচার্য ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। মুখ্যমন্ত্রী লন্ডন সফরে আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। পরপর দুদিনের শিল্প বৈঠকের আজ প্রথম দিন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলা শিল্পপতিদের মুখোমুখি হচ্ছে বিলেতের শিল্পমহল। ব্যাকিংহাম প্যালেসের কাছেই সেন্ট জেমস কোর্ট হোটেলের ব্যাংকোয়েট হলেই শিল্প বৈঠক। আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট জেমস কোর্ট হোটেলের এডওয়ার্ডিয়ান হলে। এখানেই কিছুক্ষণ বাদে শুরু হতে চলেছে আমাদের বাংলা ইউকে বিজনেস সামিট। তো সামিটে কী হবে আজকে? কালকে রাত্রিবেলায় আমরা গভর্নমেন্ট অফিশিয়ালদের সঙ্গে কথা বলছিলাম, তারা বললেন যে
বেসিক আমাদের এই আজকের এই সামিটের মূল ফোকাস হবে কিন্তু এডুকেশন। অন্তত 10টা ইউনিভার্সিটি তারা উৎসাহ দেখিয়েছে বাংলার প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের সঙ্গে তাদের গাঁটছড়া বাঁধার যে ইন্টেনশন সেটা জানিয়েছে। এবারে আজকে শুরুটা হচ্ছে 12:30 লোকাল টাইম 12:30, কলকাতা থেকে আমাদের একটা 5.5 ঘন্টা ডিফারেন্স আছে, আমরা 5.5 ঘন্টা পিছিয়ে আছি। ঠিক 12:30টার সময় সমস্ত অতিথি অভ্যাগতরা আসবেন, একটা ওয়ার্কিং, আমরা বলি নেটওয়ার্কিং ওয়ার্কিং লাঞ্চ, যেখানে সকলে মিলিত হবেন, তারা কার্ড এক্সচেঞ্জ করবেন। ঠিক তারপরে লোকাল টাইম 2টোয় মুখ্যমন্ত্রী বলবেন এবং মুখ্যমন্ত্রীর সামনে একটা সারপ্রাইজ ওয়েট করছে। কি করছে? ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব, বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের অফিসিয়ালরা মুখ্যমন্ত্রীর হাতে একটি ফুটবল তুলে দেবেন এবং তাদের একটা গাঁটছড়া বাঁধা কথা আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে। তো এই নিয়ে আমরা ওয়েট করছি। আমাদের একটা অবভিয়াসলি একটা প্রতীক্ষার সময় এখন। কি হয় কি ইনভেস্টমেন্ট কি হয়, মুখ্যমন্ত্রীকে মানে মুখ্যমন্ত্রীর ভাষণটা উনি 25-30 মিনিট বলবেন, সেটা আমাদের সেরকমই একটা ধারণা আছে। মুখ্যমন্ত্রী কি বলেন এবং আমাদের বেঙ্গলে ইউকে ইনভেস্টমেন্টসটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এই সম্মেলনের পর থেকে, সেটাই আমাদের দেখা। আপাতত লন্ডন থেকে আমি এবং তুষার, TV9 বাংলা।